পনির বানানোর জন্য সাদা তেল নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নেব ঘি সামান্য। তারপর পনিরগুলো হালকা করে ভেজে নেব। সামান্য লবণ ছড়িয়ে দেব। পনিরটা বেশি ভাজবো না, এবার তুলে নেব। ভেজে একটা বাটিতে জলের মধ্যে রেখে দিয়েছি। ফোড়ন দিয়ে দেব। হালকা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, আদা জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দেব। আদা জিরের গন্ধটা চলে গেলে এবার এখানে আমি বেটে রেখেছিলাম কাজু, পোস্ত আর চারমগজ বাটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে এসছে। এবার কিন্তু আমি পনিরটা যে রেখেছিলাম জলে ডুবিয়ে, সেই পনিরটা জল সমেত দিয়ে দেব। খুব সুন্দর হয় খেতে, একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে। আর এখানে হলুদ বা কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কা কিছুই দেব না, এইটা এরকম সাদা হবে, এরকম দেখতে কালারটা এরকমই হবে। আর আমার ফোড়নে দেওয়া ছিল তেজপাতা, গোটা গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে গুঁড়ো, জিরে ফোড়ন দিয়েছিল, গোটা জিরে। তো বন্ধুরা এইভাবে আমরা ঢেকে রেখে দেব 5 মিনিট লো ফ্লেমে। 5 মিনিট পর দেখে নেই কি হয়েছে। তো বন্ধুরা দেখো, স্মেলটাও কিন্তু খুব সুন্দর। এবার দিয়ে দেব কসুরি মেথি পাতা। এবার আমরা নামিয়ে নেব, নিলেই রেডি। আমাদের পনিরের রেসিপি দেখো রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আর আমি একবার নিয়ে নেব বাটিতে। আমার মেয়ে খুব ভালোবাসে, দেখি কি বলে খেয়ে। কেমন হয়েছে খেয়ে দেখ, খেয়ে বলতো। পেঁয়াজ রসুন ছাড়া, অল্প একটু না, নরম তুলতুলে হয়েছে। পনিরটাকে হালকা ভেজে জলে ফেলে দিলে গরম সমেত নরম হয়ে থাকে, খুব সুন্দর। আর একজন কি খাচ্ছ? চকলেট। খাবে না, এখন দিও না, এখন দিও না। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার